আমি যে হাতটা নাড়াচ্ছি, হ্যাঁ, কোঅর্ডিনেট করতেছি লেফট রাইট। তো এখন ধরেন এই যে আমি একটা জিনিস ধরেন এই যে এই হাত থেকে নিয়ে এমনি ধরলাম, এটা কিন্তু ব্রেনের কোঅর্ডিনেশনের কারণে আমি পারতেছি। যাদের ব্রেন ওয়েল কোঅর্ডিনেটেড না, ও কিন্তু ফালায় দিবে, আর এই লাইভের মধ্যে এটা করার সাহসও পাবে না, কারণ এটা যে কোনো মুহূর্তে পড়ে যাইতে পারে, তার ব্যালেন্স নষ্ট হয়ে যেতে পারে। তারপর ধরেন এই যে এক পায়ে দাঁড়ানো, এই দেখেন এই যে একটা পা, আপনি অনেকে আছে এইভাবে দাঁড়ান, হ্যাঁ, এই যে আপনি যে দাঁড়াবেন আপনার যে ব্যালেন্স, তো এটা করতে যে অনেকে পড়ে যাবে বা এরকম করবে, তাদের ব্যালেন্স ওয়েল কোঅর্ডিনেটেড না, ব্রেন ওয়েল কোঅর্ডিনেটেড। যে কোনো একটা লোককে দাঁড়া করাবো এখন, এরকম হঠাৎ করতে গেলে দেখবেন পড়েই যাবে, নাকি বুঝেন নাই? তা এটার জন্যে এই যে ব্রেনের কোঅর্ডিনেশন, আপনি আমারে দেখে মনে হয়েছে জিনিসটা সোজা, কিন্তু আপনি করতে গেলে জিনিসটা সোজা থাকবে না, জিনিসটা সোজা না। হ্যাঁ, তা এখন যাদের মোটর মুভমেন্ট নাই, ব্রেনের কাম কাজও নাই, বুঝতে পারছেন না? তা আমি ব্যাডমিন্টন খেলছি, ব্রেনের কাজ হচ্ছে, জিম করছি, ব্রেনের কাজ হচ্ছে, হ্যাঁ, দৌড়াচ্ছি, ব্রেনের কাজ হচ্ছে, লেফট রাইট কোঅর্ডিনেশন করছি, ব্রেনের কাজ হচ্ছে। তো এই ব্রেনকে আপনি চালু না রাখলে, এই যে বলে বড় হইলে বুড়া হইলে ব্রেন নাকি শ্রিঙ্ক করে, অ্যাট্রফি হয়ে যায়, কেন? বিকজ দের অ্যাক্টিভিটি নাই, ঠিক আছে? তো ব্রেন দুইভাবে অ্যাক্টিভ, একটা হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি ব্রেনকে অ্যাক্টিভ রাখে, আবার ব্রেনের আলাদা চিন্তা, একটা চিন্তা ব্রেনকে ধ্বংস করে, আর একটা চিন্তা ব্রেনকে গঠন করে। যেমন বোনের ক্ষেত্রে ওনার ব্রেনের যে চিন্তা, সেগুলো হলো ধ্বংসাত্মক চিন্তা, যার ফলে কি হয়েছে, ওনার ঘুমের ওষুধ লাগে, টেনশনের ওষুধ লাগে, সাইকিয়াট্রিক ওষুধ লাগে, বুঝতে পারছেন? অনেকে আছে মেয়েরা বুক ধরফাড়ান আর কলজা কাঁপানির ওষুধ খায়, ইন্ডেভার খায়, কেউ আছে ডিজোপেন, রেনজিট, ফ্রেনজিট খায়, কেউ আছে রিবোটিল, ওই রিবোটিল ডিজোপেন একই জিনিস, আবার রেনজিট ফ্রেনজিট মন খারাপের খায়, আবার এমিলিন খায়, এমিট্রিপেরিন খায়, মাথা ব্যথার জন্য খায়, হ্যাঁ, কেউ কেউ লেক্সোটেনিল খায়, কেউ কেউ মানে বিভিন্ন রকমের, তাদের মন ভালো থাকে না। এখন মনে রাখবেন যে আমরা যখন জিম টিম করি তখন এন্ডরফিন রিলিজ হয়, দৌড়াইলে এন্ডরফিন রিলিজ হয়, হ্যাঁ, এটা আপনার মন ভালো রাখতেও সাহায্য করে। আর অলস বসে থাকলে মন খারাপ হয়ে যায়, যে কারো অলস বসে থাকলে মন খারাপ হয়ে যায়। তার মানে ব্রেন ফাংশনের সঙ্গে আবার এই অ্যাক্টিভিটির রিলেশন, আবার মনের সাথে অ্যাক্টিভিটির রিলেশন আছে, ব্রেনের সাথে আছে অ্যাক্টিভিটি, মনের সাথে অ্যাক্টিভিটি আছে। এই কারণে আল্লাহ তাআলা, আপনি যে আল্লাহকে সিজদা দিবেন, তাই যে নামাজ পড়ার জন্য শারীরিক ব্যাপারগুলো আল্লাহ দিয়েছেন, খালি মনে মনে আল্লাহরে ডাকলে হবে না, একেবারে সঠিক নিয়মে রুকু করতে হবে, সিজদা করতে হবে, কখন বসতে হবে, কয়বার বসতে হবে, কয়বার মাথা মানে মাটিতে লাগাতে হবে, কয়বার নিচু হতে হবে, এবং ইমাম সাহেবের কমান্ডে করতে হবে, এবং লাইন ধরে করতে হবে, কাঁধে কাঁধ মিলে করতে হবে। এবার এক একটা সময় আছে, ফজরের সময় আলাদা, জোহরের সময় আলাদা, এবং সেই সময় মতো যেতে হবে। আর এর আগে আজান হবে, তার আগে ওযু হবে বা গোসল হবে, তারপর ওখানে যাবে, হ্যাঁ, মন সেভাবে প্রশান্ত রেখে দাঁড়াতে হবে, অনেক কিছু আছে। কেন আছে ভাই? কারণ ওখানে যদি আল্লাহর স্মরণ করতে চান, তাহলে দেহ দিয়ে, মন দিয়ে, ব্রেন দিয়ে, সব দিয়েই করতে হবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।